এটাই আমার যে শর্ত রোহিণী, যদি অগ্নিকে ফেরাতে চাও তাহলে তো কামিনীর প্রাণ ফেরাতে হবে। ঠান্ডি, ওই মায়ানা গুহাতে কি আছে? কামিনী, কি বলছেন? কি এটা কি করে সম্ভব? কামিনী ওখানে কি করে আসবে? আমি নাতনিকে সঙ্গে নিয়ে সবথেকে গুপ্ত আর সুরক্ষিত জায়গায় কামিনীর দেহ রেখে এসেছিলুমলা। সেখানে নাতনি ছাড়া আর কারুর পক্ষে যাওয়া সম্ভব নয়। আমি নাতনির কাছে পর্যন্ত ওই পথ গোপন রেখেছিলুমলা। এখন ওই বিষ কন্যা নাতনিকে ওই গুহায় নিয়ে যাচ্ছে, মানে তার উদ্দেশ্য তো পরিষ্কার লা, কামিনীর প্রাণ ফেরানো। হ্যাঁ, তাছাড়া আর কিচ্ছু হতে পারে না। না না না, রোহিণী এ কাজ করতেই পারে না। করতে পারে না, করতেই হবে। বিষকন্যার কথা মতো রোহিণীকে কাজ করতেই হবে। কি কি বললি তুই পাজি বিছে? না না না, মানে আমি আমি বলছি যে বিষকন্যা রোহিণীকে শর্ত দিয়েছে, রোহিণীকে বিষকন্যার কাজ করতে হবে, তবে সে অগ্নিকে বাঁচাবে। হ্যাঁ। তবে রে, তুই নাকি সামান্য সহচর, তুই কিচ্ছু জানিস না। পেটে পেটে তো সব কথা লুকিয়ে রেখেছিলিস। বল বল, আর কি কি জানিস বল, নইলে এক্ষুনি মেরে তোর পেটটা আমি ফাটিয়ে দেবো। বল। না 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 না, সত্যি বলছি আমি কিছু জানি না। আচ্ছা, যদি জানিও আমি কি মনে রাখতে পারি? আমি খুব বোকা। হ্যাঁ, বিষ কন্যা চক্রান্ত করে নাতনিকে জালে জড়িয়েছেলা। এক্ষুনি কিছু করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। প্রাণে বাঁচতে চাইলে ওই বিষকন্যার আস্তানায় আমাদেরকে নিয়ে চল এক্ষুনি। সে নয় যাও, কিন্তু এই রাক্ষসের সঙ্গে যাবে তো? এই 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 এই, আমি যাব কি যাব না তা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসের রে? কি বিহায়া বিছে রে বাবা। লজ্জা শরম বলে কিছু নেই। ঠিক আছে পশুরা, তোরা জঙ্গলে থাক। খাই খাই চল আমাদের সাথে। কিন্তু ঠান্ডি, আমাদের পৌঁছানোর আগে রোহিণী যেন কিছু করে না বসে, তাহলে তো অগ্নিকেও হারাবো আর রোহিণীকেও হারিয়ে ফেলবো। আমার খুব চিন্তা হচ্ছে ঠান্ডি, সবকিছু শেষ হয়ে যাবে। চিন্তা তো আমারও হচ্ছে লা। রোহিণী, তোমার আবেগ যেন তোমার প্রতিজ্ঞা রক্ষায় বাধা হয়ে না দাঁড়ায়। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, আর এখন তা পূরণ করার সময়। কখনো না, তুমি মিথ্যে বলে আমার দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি ভাবলে কি করে আমি আমার চিরশত্রুকে ফিরিয়ে আনবো? কামিনী নিজেই নিজের ফিরে আসার ব্যবস্থা করে গেছে। অগ্নিকে বাঁচাতে হলে কামিনীর গলার ওই স্ফটিকের হার চাই, আর ওই হার তখনই জাগ্রত হবে যখন কামিনী পুনর্জীবিত হবে। তাহলে তোমার অবদান কি? এই রহস্যটা শুধু আমি জানতাম, তাই আমার সংকেত তোমরা পেয়েছিলে। এবার কি করবো আমি? আমি কোন জালে জড়িয়ে পড়লাম? রোহিণী, তুমি নিরুপায়। আর তাছাড়া কামিনীর সঙ্গে আমার পুরনো কিছু হিসেব বাকি আছে। পরিবার,
তার মর্ম তুমি বুঝবে আশা করি। কামিনী তোমার পরিবারকে শেষ করেছিল, তাই তাকে হত্যা করে তুমি নিজের জ্বালা মিটিয়েছ। কিন্তু আমি কি করব? আমি কি করলে শান্তি পাবো? প্রতিশোধের জ্বালায় আমি যে জ্বলছি রোহিণী, আমি কি করব? আমার দাদা পঞ্চশীর, তার মেয়ে পঞ্চশীরা, আমার দিদি কালনাগিনী, আমার পরিবারের প্রত্যেককে হত্যা করেছে এই কামিনী। তাদের থেকে উপকার নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। সব কিছু কি করে ভুলবো আমি? কামিনীকে বাঁচিয়ে তুলে তুমি কি করবে? কামিনীকে বাঁচিয়ে তুলবো, কারণ তারপর ওকে আমি নিজে হাতে হত্যা করতে চাই। তা না হলে কিছুতেই আমি শান্তি পাবো না রোহিণী, কিছুতেই না। রোহিণী, বোঝার চেষ্টা করো। কামিনী বাঁচলে তবে অগ্নি ফিরবে, আর তারপর কামিনীকে হত্যা করে আমি আমার পরিবারের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব। শান্তি তো দুজনেরই, তাই না? আমি তোমার অবস্থা বুঝতে পারছি, কিন্তু কামিনীকে ফেরানো আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার সামনে আর যে কোনো উপায় রইল না রোহিণী, কারণ একবার এগিয়ে গেলে বিষ কন্যা আর পিছোতে জানে না। আরো বিষ। আমাকে আঘাত করে তুমি ধ্বংস করতে পারবে না। মৃত্যুকে আঘাত করে কেউ কি থামাতে পেরেছে? এভাবে হবে না বিক্রম, আমাদের অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে অগ্নির কাছে যাওয়ার। ওই দেখো রোহিণী, আমাদের বংশের কলঙ্ক, আমার দিদির ছেলে বিক্রম কিভাবে তোমার বোনের ইশারায় চলছে। আমার তোমার উপর রাগ করা উচিত, কারণ তোমরা আমায় আমার পরিবারের থেকে আলাদা করেছো। কিন্তু আমি তো তা করছি না রোহিণী, তাহলে তুমি কেন আমার কথা শুনছো না? ভুল বুঝছো তুমি আমাকে বিষ্কন্যা। বিক্রমের পরিবার আমরা, আমি, ওর দাদা, দিদি, আমরা সবাই। বেশ তো, তাই হোক। বিক্রম থাক না তোমার পরিবারে, শুধু আমাকে আমার প্রাপ্য ফিরিয়ে দাও। আর তা যদি না করো রোহিণী, তাহলে সর্বনাশ হবে। বিক্রমও বাঁচাতে পারবে না। দেখো তাহলে। বিক্রম, এবার তুমি সব হারাবে। তোমার দাদা আর তোমার সঙ্গী দুজনকে। বিষ্কন্যা, ভুল করছো তুমি। করো না এমন, করো না। উপায় না থাকলে আমি কি করবো রোহিণী? আমার যে বিষ চাই
আরো বিষ। প্রতিজ্ঞা ভঙ্গ করলে তার ফল ভয়ানক হবে, আমি বলেছিলাম। কি বলেছিলাম কি না? বেশ বেশ বেশ, আমি তোমার শর্তে রাজি। আমি কামিনীর প্রাণ ফেরাবো, কিন্তু তুমি আমার বোন যোদ্ধা বিক্রম কারোর কোনো ক্ষতি করবে না। বিষ চাই, আরো বিষ। আমার উদ্দেশ্য সফল হতে আর দেরি নেই, কিন্তু আহা, বেচারি রোহিণী জানেও না অগ্নির প্রাণ ফেরানো গেলেও মোহিনী তাকে যে কিছুতেই আর রক্ষা করা যাবে না। আর মোহিনীর মৃত্যু হলে বিক্রম আমার কাছে ফিরে আসবে, তার পরিবারের কাছে, তার মাসির কাছে। চিন্তা করো না রোহিণী, মোহিনী মুক্তি পাবে, আর তোমার যোদ্ধার দেহ এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। সুন্দরী, এটা আবার কি? এই আলোর গোলক আবার কি চায়? ওই দেখুন ধান্দি। দাদা, দাদা, সুন্দরী, সুন্দরীকে দেখো। তুমি ঠিক আছো তো? দাদা, দাদা কোথায় গেল? ওই আলোর গোলক এসে দাদাকে কোথায়? সত্যি তো, আমার কুমার কোথায় গেল? আর ওই বিষকন্যা রোহিণী এরাই বা কোথায় গেল? মনে হচ্ছে যা হবার হয়ে গেছে, অগ্নিকে সেই কারণেই নিয়ে গেল। সর্বনাশ হতে চলেছে না। খাই তুই এখানে দংশককে নিয়ে থাক, আর তোমরা আমার সাথে এসো। রোহিণী, তাড়াতাড়ি করো, হাতে আর সময় নেই। কামিনীর শরীর থেকে চন্দ্রাস্ত্র তোমার হাতে ফিরিয়ে নাও। অগ্নিকে বাঁচাতে হবে তো নাকি? বিষকন্যা, যে কাজ তুমি আমায় দিয়ে করাচ্ছ তার জন্য কিন্তু সারা জীবন তোমায় অনুশোচনা করতে হবে। আমি কি করছি আর কেন করছি তা আমি ছাড়া আর কেউ জানে না রোহিণী।
ওই কণ্ঠহার নিয়ে অগ্নির শরীরে রাখো রোহিণী। যোদ্ধা, সন্দীপ, এসব কি হচ্ছে? কি আবার হবে? সর্বনাশ হয়েছে লা। সে ফিরছে, কামিনীর দেহে প্রাণ ফিরে আসছে লা। রোহিণী, আমি জানতাম খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, কিন্তু চাঁদের পাহাড়ের রানী যে বিষকন্যাকে তার দেহরক্ষী বানিয়েছে এ কথা আমার জানা ছিল না। বিষকন্যা, এই কদিনে তোমার এমন দুরবস্থা হলো? কামিনী, তুমি আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা কেন বলতে পারছো জানো? কারণ আমি তোমায় পুনর্জীবন দিয়েছি। আর আমি তোমায় কেন জীবিত করেছি বলো তো? কেন? যাতে আমি নিজে হাতে তোমায় হত্যা করতে পারি। কেন 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 তুমি এত বোকা? তোমার পরিবারের সকলে তো বোকা কেন? কেন জানো না যে আমায় মারা অসম্ভব। ভুলে যেও না কামিনী, সেই অসম্ভবকে কিন্তু আমিই সম্ভব করেছি। আরো একবার করব, শুধু একমাত্র আমার যোদ্ধা ফিরে আসুক। সে ফিরলেও তোমার কাছে ফিরবে না রোহিণী। বৃথা আশায় ভেসে যেও না চাঁদের পাহাড়ের রানী। কামিনী, অগ্নি, এখন কেমন বোধ করছো তুমি? অগ্নি, কামিনী, যোদ্ধা, যোদ্ধা,
যোদ্ধা আপনি ফিরে এসেছেন। চলুন যোদ্ধা, এখানে থাকাটা নিরাপদ নয়, চলুন। আশ্চর্য, মৃত্যু থেকে ফিরেও এত শক্তি কামিনী কি করে পেল? বিষকন্যা, আমি তোমার ব্যাপারে সময় নষ্ট করতে চাই না, কারণ আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু তুমি যদি আমায় বিরক্ত করো তাহলে পদপিষ্ট করে তোমায় আমি হত্যা করব, যেমন তোমার দিদিকে করেছিলাম, যেমন তোমার গোটা পরিবারকে শেষ করেছিলাম। কামিনী, কামিনী, এত বড় সাহস! তোমার বিষ দাঁত আমি ভেঙে দেব। চলুন যোদ্ধা, চলুন। কি করছেনটা কি? আপনি কেন বুঝতে পারছেন না এখানে থাকাটা আপনার জন্য নিরাপদ নয়? আপনাকে কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। চলুন যোদ্ধা, চলুন। আমি নিশ্চিত ওই মায়া নাগপুরি আর তার গুহার সামনে যেতে আমাদের যত দেরি হবে আরো অনেক বিপদ আসবে। না, চিন্তায় তো আমার গলা শুকিয়ে যাচ্ছে। ঠান্দি, ঠান্দি, আমার খুব ভয় করছে। কুমার আর রোহিণীর এদিকে কোনো সন্ধান নেই, আর অন্যদিকে ওই কামিনীর ফিরে আসার সংকেত। আমি নিশ্চিত সে ফিরছে। না জানি এবার কোন মহাপলায় আছড়ে পড়বে। আচ্ছা ঠান্দি, আমি বলি কি, আরে এটা কিসের সংকেত? দিদি তো এখানেই রয়েছে, তাহলে দাদা, দাদা, ঠান্দি, ঠান্দি, এটা দাদার সংকেত। দাদা ফিরছে। সত্যি অগ্নি ফিরে এসেছে, কিন্তু সে কোথায়? কই দেখি তো। বিক্রম একদম ঠিক বলেছে, আমার কুমার ফিরছে। তাই রে নাই রে নাই, তাহলে তো উপায় পাওয়া গেছে। না, বিক্রমের সাহায্য নিয়ে নাথ জামাইয়ের কাছে আমরা পৌঁছতে পারবো। দাঁড়া তো দেখি। খাই খাই, তোর আর বিষকন্যার গুহায় থাকার দরকার নেই। লা যাক বাবা, বাঁচা গেল। ওই দংশক বেটা এতক্ষণ বক বক করে আমাকে অস্থির করে তুলেছিল একেবারে। দাদা, তুমি কোথায়? কোথায় তুমি? ওই দরজার ওপারে গুহায় ছিল কামিনী, কিন্তু এখন আসুন। দাদা, অগ্নি, তোমরা এসে গেছো? কুমার, তুমি ঠিক আছো দাদা? তোমার কিছু হয়নি? কুমার, কুমার, তুমি আবার আমাদের মাঝখানে ফিরে এসেছো। এর থেকে বড় আনন্দের আর কিচ্ছু হতে পারে না কুমার। তোমরা, আমি
কুমার, তোমার কি হয়েছে? ঠিক করে কথা বলছো না কেন? যোদ্ধা, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? ওরে নাতনি, নাত জামাই আমার সবে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছে। ওকে একটু সময় দিবি তো নাকি? চল চল চল, ফিরে চল সবাই। কিন্তু ঠান্দি, সব জানি আমি, কামিনী ফিরে এসেছে, তাই তো? চল তো, ফিরে গিয়ে সব কথা হবে। বিষকন্যা, যদি বাঁচতে চাও তাহলে লড়াই বন্ধ করো। আমি সহস্র লাখ ধারার শক্তি সঞ্চিত করে রেখেছিলাম, দ্বিগুণ শক্তি নিয়ে এখন আমি ফিরে এসেছি। তাই তোমার ভালোর জন্য বলছি, যদি বাঁচতে চাও তাহলে লড়াই তুমি বন্ধ করো। সত্যি তো, আমি তো পেরিয়ে উঠছি না। কামিনী ফিরলে যে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে, এই কথা তো জানতাম না। কামিনী, তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমার মৃত্যু আমার হাতেই নিশ্চিত। আমি তো আবার ফিরে আসব। বিষ চাই, আরো বিষ। কামিনীকে মারতে চাইলেই কি মারা যায় বিষকন্যা? মারতে পারতো একমাত্র চাঁদের পাহাড়ের রানী, কিন্তু তার তো বাঁচার ইচ্ছেটাই আমি কেড়ে নিয়েছি তার কাছ থেকে। শক্তি পেয়েও তো লড়াই করার উৎসাহ সে হারিয়েছে। শুধু রোহিণী যদি এটা বুঝতে পারতো, আর যখন রোহিণী তুমি এটা বুঝতে পারবে, এখানে আমায় বন্দি করে রাখতে চেয়েছো, বেশ, আমি এখানেই অপেক্ষা করব। তুমি আসবে আমার কাছে। আমি জানতাম যোদ্ধা, আপনি ঠিক আমার কাছে ফিরে আসবেন, আমার জন্য, আমাদের ভালোবাসার জন্য। তাছাড়া যে আপনার কাছে আর কোনো উপায় ছিল না। কে তুমি? আমি ছাড়া আপনার সামনে আর কে থাকবে যোদ্ধা? ও, আপনি বোধহয় অন্য কাউকে আশা করেছিলেন। আমি এখানে কেন? আমরা তো এখানেই থাকি যোদ্ধা। আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো? আপনি ফিরে এসে সব ভুলে গেছেন যোদ্ধা? ঠিক করে কথা বলছেন না আমার সাথে। অবশ্য আমার আপনার সাথে কথা বলা উচিত না। আপনি আমাকে ছেড়ে চলে গেছেন কোন সাহসে বলুন তো? দিদি, তোমায় দিদা ডাকছেন। কিন্তু যোদ্ধা, আমি দাদার কাছে আছি। কামিনী ফিরে এসেছে। সে আঘাত করার আগে আমাদের তাকে আটকাতে হবে। যোদ্ধা এমন অদ্ভুত আচরণ করছেন কেন?
কথাবার্তা যেন অসংলগ্ন। না না না, হয়তো এত বড় আঘাত লেগেছে, তাই হয়তো ধাতস্থ হতে একটু সময় লাগছে। একটু পরে আশা করি ঠিক হয়ে যাবেন উনি। ঠিক আছে বিক্রম, তুমি তাহলে তোমার দাদার সাথে থাকো, আমি আসছি। দাদা, এখন কেমন লাগছে? কে তোমার দাদা? কে তোমার দাদা? কি চাও তোমরা? এসব কি বলছো তুমি দাদা? বাঁধনটা খুলতে পারছি না। আচ্ছা কি হলো? আমার বাঁধনটা খোলো না, আমি পারছি না। ওই সুন্দরী রাক্ষসী সে কখন বেঁধে গেছে আমাকে। চুপ, একদম চুপ। তুই নামেই দংশক, কাউকে দংশন করার মুরদ নেই তোর। সামান্য একটা রাক্ষসীর কাছে হেরে এলি। ও, আমার বেলায় যত দোষ, তাই না? আর তুমি তুমি যে ওই কামিনীর কাছে হেরে গেলে, তার বেলা দংশক। ও মা গো, মরে গেলাম গো। আচ্ছা ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে। আমার ঘাট হয়েছে, আমি আর বলবো না, বলবো না। কামিনীর কাছে আমি হেরেছি ঠিকই, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। কামিনী আমার থেকে যতই শক্তিশালী হোক, ওকে মরতেই হবে এই বিষকন্যার হাতে। আর রোহিণী হলো আমার শক্তি লাভের উপায়। কামিনী, এই বিষকন্যা হার মানতে শেখেনি, প্রতিশোধ তো সে নেবেই। বিষ চাই আর হবে। মায়া গুহা, যোদ্ধা মায়া গুহায় রয়েছেন। কামিনী ছিল তো ওখানে। নাগ জামাই নিজে থেকে গেছে না কামিনী তাকে নিয়ে গেছে, সেটাই তো দেখতে হবে। লা, কি বলছো কি দিদা? কামিনী যোদ্ধাকে কেন নিয়ে যাবে? ও দিদা, কামিনী কি চাই যোদ্ধার কাছে? এবার কিন্তু আমার খুব ভয় করছে দিদা। অনেক হয়েছে, আর নয়। একবার ওই কামিনী আমার কুমারকে শেষ করতে চেয়েছিল। কামিনীকে আর দ্বিতীয় সুযোগ দেব না, কিছুতেই না। কামিনীকে ওর যোগ্য জবাব দেবই। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো। কামিনী কিছু করার আগে আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। চলো। কি দিদা, তুমি আমাদের বাধা দিচ্ছ কেন? দিদা, তুমি কেন বুঝতে পারছো না? দিদা, আমি কিন্তু একবার আবার যোদ্ধাকে হারিয়েছিলাম, আর এই বিচ্ছেদ সহ্য করতে পারবো না আমি, কিছুতেই না। দিদা, দিদা দোহাই তোমার, আমাকে আমার যোদ্ধার কাছে যেতে দাও, যেতে দাও আমাকে আমার যোদ্ধার কাছে। অতিথিদের আসার সময় হয়ে গেল, অভ্যর্থনার ব্যবস্থা করতে হবে তো। এইবার শুরু হবে কামিনীর খেলা। এখন থেকেই মায়ানাগপুরী আমি দখল করলাম। এখন থেকে এখানকার সব কিছু
সব কিছু আমার অধীনে। মায়ানাগ, মায়ানাগ, তুমিও আমার অধীনে। আজ থেকে তুমি আমার দাস। সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও। আমি কামিনীর দাস, কামিনীর আদেশ মানব আমি। প্রহরীনাগ, তুমিও আমার দাস। সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও। আমি কামিনীর দাস, কামিনীর আদেশ মানব আমি, মানব। মায়ানাগ আর প্রহরীনাগ আজ থেকে আমার জাদুর অধীনস্থ হলো। এখন থেকে আমি যা বলবো ওরা তাই শুনতে আর তাই মানতে বাধ্য। তোমাদের দুজনকে আমার একটা কাজ করে দিতে হবে। রোহিণী খুব তাড়াতাড়ি তার বন্ধুদের নিয়ে এখানে এসে উপস্থিত হবে। আমাদের কি করতে হবে আদেশ করুন। মন দিয়ে শোনো। তাহলে দেরি কেন? তোমাদের খেলা শুরু করো। এই কণ্ঠহারের রহস্য রোহিণী তুমি কোনোদিনও জানতে পারবে না। আমাকে ফিরিয়ে আনার মূল্য আমি এমন ভাবে দেব যে সর্বনাশের কথা কোনোদিনও কল্পনাও করতে পারেনি। নাতনি রে, তাড়াহুড়ো করিস নেলা। কামিনী চায় চরম প্রতিশোধ নিতে। নাচ জামাইকে মারা ওর উদ্দেশ্য নয়লা। তাহলে কি বিনা লড়াইয়ে গুহা থেকে তাকে বেরুতে দিত? কিন্তু দিদা চাইছে তোরা আবার ওখানে যা, ওর সামনে গিয়ে দাঁড়া। আমরা নিশ্চয়ই যাব। ওই কামিনীকে শাস্তি না দিলে যাবে, নিশ্চয়ই যাবে, কিন্তু তার জন্য তোমাদের প্রস্তুত। তুমি কোন সাহসে এখানে এসেছো? সাহায্য করতে এসেছি, লড়াই করতে নয়। লজ্জা করে না তোমার? তুমি
তুমি করবে সাহায্য? আজকে তোমার জন্য এই সর্বনাশ হয়েছে। ভুলে যেও না, আমি ছিলাম বলে তোমার কুমার বেঁচে ফিরেছে, নয়তো সে হারিয়ে যেত কাল গহ্বরে। কিন্তু বিষকন্যা, আমি জানি কামিনী আবার অগ্নিকে বন্দি করেছে, তাই তোমাদের সাহায্য করতে এসেছি। সাহায্য? তুমি তুমি তো অকারণে কারোর কোনো সাহায্য করো না, তা এতে তোমার কি স্বার্থ? এই মুহূর্তে কামিনীর পরাজয় আমার একমাত্র স্বার্থ। তাকে ধ্বংস করাই আমার একমাত্র উদ্দেশ্য। রোহিণী, যা বলতে এসেছো তাড়াতাড়ি বলো, আমাদের হাতে বেশি সময় নেই। রোহিণী যদি কামিনীর সাথে লড়াই করতে চায় তাহলে পঞ্চশক্তি দ্রব্যকে আহ্বান করুক। তারা একত্রে কামিনীর থেকে অনেক শক্তিশালী। দিদা, বিষকন্যা কিন্তু একদম ঠিক বলেছে। যোদ্ধাকে ফিরিয়ে আনার জন্য পঞ্চশক্তি দ্রব্যের সাহায্য কিন্তু আমাদের নিতেই হবে। নাতনি শোন, এত তাড়াহুড়ো করিস না। পঞ্চশক্তি দ্রব্য প্রকট হও, প্রকট হও, প্রকট হও। কামিনীর সাথে লড়াই করতে আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। আমার কাজ হয়ে গেছে। মহানাগমণির প্রতিচ্ছবি পাওয়ার জন্য তাকে সামনে আনার দরকার ছিল। এবারে কান্তে মহানাগমণিকে ডেকে তার থেকে শক্তি লাভ করার চেষ্টা করব, যাতে কামিনীকে শেষ করতে পারি। বেশ, চাই আরো বেশ। কি বিষকন্যা কোথায় গেল? ও গেছে গেছে, আপদ গেছে, ওকে নিয়ে এত ভাবতে হবে না। আশ্চর্য, বিষকন্যা এখানে এলোই বা কেন? আর এভাবে হঠাৎ করে পালিয়ে বা কেন গেল? রোহিণী, আমি তোমাকে শক্তি দিতেও পারি, কিন্তু সেজন্য তোমার শরীরে আমাদের ধারণ করতে হবে। এই জন্যই তো আমি বারণ করছিলুম। শক্তি দ্রব্য ধারণ করে অসীম শক্তি পেতে পারিস তুই, কিন্তু সেই শক্তির অভিশাপও তোকে বহন করতে হবে না। তুই বিষকন্যার জন্য শুধু শুধু সময় নষ্ট হলো। আর এসব ভেবে কোনো লাভ নেই। বরং মোহিনী আর বিক্রমকে ডেকে নিয়ে কামিনীর কাছে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। মহানাগমণি, তুমি এখন এসো। আমার এমন শক্তি চাই না যা পরবর্তীকালে ক্ষতির কারণ হতে পারে। বেশ, কিন্তু তুমি এর মধ্যে অনেকবার শক্তি দ্রব্য ব্যবহার করে আমাদের কাছে ঋণী হয়ে গেছো। আর একবার যদি আমাদের ডাকো তাহলে আমরা তোমার শরীরে প্রবেশ করে যাব। তখন এই শক্তি ধারণ করতে তুমি বাধ্য হবে। না না না, এমন যেন না হয়। আমরা যেন যোদ্ধাকে উদ্ধার করতে পারি। ভয় নেই রোহিণী, আমরা একসঙ্গে ওই কামিনীকে ঠিক পরাজিত করব। আর আর আমার কুমারকে আমরা ঠিক খুঁজে বের করব। দাঁড়াও,
আমি বিক্রম আর মোহিনীকে সংকেত পাঠাচ্ছি। আমি ভাবতে পারছি না কামিনী আবার আমার দাদাকে নিয়ে গেছে। কি করছে দাদার সাথে কে জানে। এখন আমাদের অগ্নিকে খোঁজা দরকার, তারপর না হয় বাকি কথা হবে। কিন্তু এই জায়গা তো আমি খুব একটা ভালো করে চিনিও না। স্ফটিকের দরজার থেকে পাথরের দরজা অব্দি মায়ানাগ আমাকে নিয়ে গেছিল, তাই সেটা কোথায় আমি বলতে পারবো না। আমি আর খোককষি রানী একদিকে খুঁজতে যাচ্ছি, তোমরা সবাই আরেক দিকে যাও। যে আগে খুঁজে পাবে সে সংকেত পাঠাবে। বেশ দিদা, তাই হবে। চলো চলো। এদের কিছুতেই কামিনীর কাছে পৌঁছাতে দেওয়া যাবে না। কামিনীর এমনটাই আদেশ। আর রোহিণীর কাছে ঠান্দি আর খোককষি রানীকে যেতে দিলে চলবে না। ঠান্দি, এটা কি হলো বলো তো? হ্যাঁ, কেমন অদ্ভুত মায়া। এ হলো মায়া নাগের মায়া। আমি সব কিছু জেনেও কিছুক্ষণের জন্য আচ্ছন্ন হয়ে গিয়েছিল। ভাগ্যিস ফিরে আসতে পেরেছি, না হলে তো মায়া নাগ আমাকেও মায়া করতো না। মায়া নাগের যা মায়া করার তা করা হয়ে গেছে, আর কোনো লাভ নেই। খোককষি রানী, এখন আমাদের পাথরের দরজা খুঁজতে হবে না। হ্যাঁ ঠান্দি, ঠিক বলেছেন। দাঁড়ান, ওইদিকে ওইদিকে। ঠান্দি, বিক্রম আর মোহিনী পাথরের দরজা খুঁজে পেয়ে গেছে, আর সেই সংকেত আমার কাছে আসছে। ওইদিকে ঠান্দি, চলো 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 চলো। আমি তোমাকে অনেক দূরে নিয়ে যাব, যাতে রোহিণীর কাছে পৌঁছাতে না পারো। এই তো, এই দরজা তো আমি চিনি। তার মানে এখান থেকে পাথরের দরজা অবধি আমরা যেতে পারবো। তার মানে আমরা ঠিক পথেই আছি। হ্যাঁ, আর কোনো ভুল হবে না রে বোন। এতটা পথ তোমরা যখন চলেই এলে, তখন বাকিটা পথ না হয় আমি নিয়ে এলাম তোমাদের। তোমরা আমার অতিথি বলে কথা, অতিথি আপ্যায়ন করব না তা কি কখনো হয়? বিক্রম, তুমি বরং দিদা আর হেমাকে দিকে ডেকে নাও, ওদের জানিয়ে দাও আমরা পথের সন্ধান পেয়ে গেছি। সেই ভালো, এখান থেকে বরং আমরা একসাথেই যাব।
আমার দাদা কোথায়? কোথায় রেখেছো আমার দাদাকে? না হলে আমি না বিক্রম, এই অস্ত্র তুমি আমায় দাও। এই লড়াই আমার, এই লড়াই লড়বো আমি নিজেই।